তারা মুক্তি চেয়েছেন, তারা কথা বলার অধিকার চেয়েছেন। ছাত্র সংগঠনগুলোর বাইরে শিক্ষার্থীদের এক ধরনের আগ্রহ দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থীকে হলে সিট পাওয়ার জন্য, ভালো থাকার জন্য সিনিয়রদের সালাম দিতে, এটা কোনো বিশ্ববিদ্যালয় পরিবেশ হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আপনার অনেকগুলো ডাকসু কিন্তু হয়, প্রায় 37টা, যে তার মধ্যে স্বাধীনতার পর হয় 7টা ডাকসু হয়। সেখানে যেটা দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই যারা নির্বাচিত হন কিংবা নির্বাচনে অংশগ্রহণ করেন তাদের একটা রাজনৈতিক অ্যাম্বিশন থাকে। সেখান থেকেই তারা নির্বাচিত হওয়ার পর তারা আসলে সেটাই ক্যারি করে নিয়ে যান সামনের দিকে। তো সে জায়গায় দেখা যায় যে প্রজন্মের যেই আকাঙ্ক্ষা কিংবা শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের যে অধিকার নিয়ে কথা বলা বা শিক্ষার্থীদের চাওয়া পাওয়া নিয়ে কথা বলা, সেই জায়গায় একটা বড় ভ্যাকেন্সি রয়ে গেছে। এবং যার ফলে আমরা দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার 104 বছর আমরা আজকে অতিক্রম করছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে আকাঙ্ক্ষা ছিল সেটি আমরা বাস্তবায়ন করতে পারছি না। একই সাথে শুরুর দিকে বিশ্ববিদ্যালয়ের যে গৌরবাজের ইতিহাস ছিল বা অর্জনগুলো ছিল সেই জায়গাতেও আমরা অনেক পিছিয়ে পড়ছি। তো এই জায়গায় আমি মনে করি আসলে যে কেবলমাত্র রাজনৈতিক দলকে সার্ভ করা আসতেই পারে ছাত্র সংগঠনগুলো থেকে, বা রাজনৈতিক আসতেই পারে, বাট আমাদের মনে হয়েছে যে রাজনৈতিক অ্যাফিলিয়েশনের বাইরে গিয়ে কাজ করার সুযোগটা বেশি থাকে অনেক ক্ষেত্রে। এবং আপনি দেখে থাকবেন জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীরা কিন্তু আর কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নিয়ে মাঠে আসেন না। তারা মুক্তি চেয়েছেন, তারা কথা বলার অধিকার চেয়েছেন, তারা শিক্ষার একটি সুষ্ঠু পরিবেশ তাদের কাছে প্রত্যাশিত ছিল, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু তারা মাঠে এসছে। সো আমি মনে করি যে সেই জায়গা থেকে যদি নিরপেক্ষ থাকা যায়, স্বতন্ত্র থাকা যায়, তাহলে সেভাবে কাজ করার সুযোগটা অনেক বেশি পাওয়া যায়। বিবেচনার ক্ষেত্রে যে বিষয়টি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, আপনারা জানেন যে উমামা ফাতেমা উনি ইতিমধ্যেই ওপেন কল দিয়েছেন যে যারা যারা আগ্রহী তারা যাতে এরা ফর্ম ফিল আপ করে এবং তারা আসলে কী নিয়ে কাজ করতে চায়, তারা কাজ করার অভিজ্ঞতা রয়েছে কিনা। তো সেগুলো তো আমরা চাই যে এমন একদল শিক্ষার্থীকে বা নিয়ে আসতে যারা ডাকসুকে বাস্তবিক অর্থে নেতৃত্ব দিতে পারবে, যাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে কিংবা খুবই খুবই ক্লিয়ার পরিকল্পনা রয়েছে, তার রোড ম্যাপ রয়েছে, তারা আসলেই কাজ করতে চায়। তাদেরকে নিয়ে আমরা কাজ করার চিন্তা করছি, তাদেরকে নিয়ে আমরা আসলে প্যানেল গোছানোর পরিকল্পনা করছি। স্বাভাবিকভাবেই স্বতন্ত্র প্যানেল করার ইচ্ছে হচ্ছে রাজনৈতিক জায়গা থেকে বের হয়ে এসে কোনো কিছু করা। তো সেখান থেকে আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক বেশি সচেতন, কেউ চাইলেও এখানে অনেক কিছু সে করতে পারবে না। এবং আমি মনে করি যে যাদের এই ধরনের মোটিভেশন রয়েছে তাদের এখানে আসা উচিত না। এবং এর সাথে আমি আমার জায়গা থেকে বলবো যে আমরা এটাকে সর্বোচ্চ এনশিওর করার চেষ্টা করবো যে আসলে যাতে এটা কোনো রাজনৈতিক এজেন্ডা যাতে সার্ভ না করে, এটা কেবলই শিক্ষার্থীদের কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে যেন একটি ভূমিকা রাখতে পারে। ছাত্র সংগঠনগুলো চেষ্টা করছে অভ্যুত্থানের পর থেকে, তারা নানানভাবে শিক্ষার্থীদের সাথে এঙ্গেজ হওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে শিক্ষার্থীরাও দীর্ঘ 17 বছর ছাত্রলীগের যেই একটা নিপীড়ন, যার ফলে তাদের মধ্যে যে ছাত্র রাজনীতির যে চিত্রটি সেটি খুবই ভয়াবহ। সে কারণে তারা আসলে সেখান থেকে বের হতে চাচ্ছেন না, এবং তাদের কাছে আসলে সুস্থ রাজনীতির যে রেফারেন্স সেটি আসলে সেভাবে নেই। এবং একই সাথে ছাত্র সংগঠনগুলো সেটি দিতে পুরোপুরি সফল হয়নি, যার ফলে দেখা যায় যে এক ধরনের ছাত্র সংগঠনগুলোর বাইরে শিক্ষার্থীদের এক ধরনের আগ্রহ দেখা যায়। সো আমি মনে করি এই জায়গাটা ছাত্র সংগঠনগুলোকে আরও বেশি উদ্যমী হতে হবে, আরও বেশি দূরদর্শী পরিকল্পনা নিয়ে যদি কাজ করে, নিশ্চয়ই তারাও শিক্ষার্থীদের মন জয় করতে পারবে। ইতিমধ্যেই আমাদের প্যানেল আসার জন্য অনেক শিক্ষার্থী আমাদের সাথে যোগাযোগ করেছেন, এবং বিভিন্ন হল থেকেও আমরা চিন্তা ভাবনা করছি। সো আমাদের ধরনের প্রচারণায় কোনো ধরনের কোনো সমস্যা হবে না, কারণ আমাদের অনেকেই কাজ করতে চান, যারা প্রার্থী হতে চান না, প্যানেলের সাথে থাকতে চান, কাজ করতে চান, তাদেরও এক ধরনের পরিকল্পনা রয়েছে ডাকসুতে বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিংবা ছাত্র রাজনীতি কেন্দ্রিক বা ছাত্রদের নিয়ে কাজ করার ধরনের পরিকল্পনা রয়েছে, তারাও আসলে কাজ করবে। সো আমি মনে করি না যে ওই জায়গায় আমরা আসলে রাজনৈতিক দলগুলোর জন্য পিছিয়ে থাকবো, বরং শিক্ষার্থীরাই আমাদের সাথে থাকবে। নিচের দিকে আমরা কিছু পদ ঠিক করেছি, আর উপরের দিকে আমি হয়তো সাধারণ সম্পাদক পদে চিন্তা করছি, আর উম্মা ফাতেমা ভিপি পদেই রেজিস্ট্রেশন করবেন। আমাদের এখন পর্যন্ত এই ধরনের চিন্তায় রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থীকে হলে সিট পাওয়ার জন্য, ভালো থাকার জন্য সিনিয়রদের সালাম দিতে হয়। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন টিচার যখন নিয়োগ পায়, ওনাকেও কিন্তু লেকচারার একজন টিচার যখন হয়, তার প্রমোশনের জন্য গিয়ে তাকে নীল দল কিংবা সাদা দলের যারা সিনিয়র শিক্ষক তাদেরকে গিয়ে সালাম দিতে হয়। এখন একজন শিক্ষক চিন্তা করেন যদি এই অবস্থা হয়, তাহলে সেই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মচারী বা শিক্ষার্থী অবস্থা বুঝতে পারতেছি কোন পর্যায়ে আছে। আমরা এটার একটা চূড়ান্ত সমাধান আমরা চাই, যে এখান থেকে আমরা বের হতে চাই, যে কোনো মূল্যে আমাদের এখান থেকে বের হতে হবে। এটা কোনো বিশ্ববিদ্যালয় পরিবেশ হতে পারে না। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আপনি এই বিশ্ববিদ্যালয়ে সব কিছু কেবল রাজনৈতিক পরিচয় থাকতে হবে তা না হলে সে সুবিধা পাবে না, তার সাথে ভালো সম্পর্ক থাকবে না। আমরা চাই এ কারণে জ্ঞান চর্চার জায়গাটি আসলে তৈরি হচ্ছে না। আপনি যদি জ্ঞানী যে গবেষণা করতে চায়, যে তার মেধা দিয়ে অর্জন করতে চায়, তাকে যদি আপনি নিতে না পারেন, তাহলে কিন্তু মেধার চর্চা, জ্ঞানের চর্চা কিন্তু কমে যাবে।
আমরা ঠিক ওই জায়গাটাতে ফিরে নিয়ে আসতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তারা দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তাদের জন্য তারা দেশের জনগণের টাকা দিয়ে, তাদের সরকারের জনগণের টাকা দিয়ে মূলত তারা এখানে পড়াশোনা করে। কিন্তু সেই জায়গায় সেই অর্থে জনগণ তাদের উপর আস্থা রেখে যে টাকাটা দিচ্ছে, সেই টাকাটি আসলে কীভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, সেই টাকার আউটকাম আসলে কী পাচ্ছে। এখানে কতিপয় রাজনৈতিক স্বার্থ, এখানে কতিপয় ব্যক্তি স্বার্থের ফলে আসলে দেখা যায় যে এটির প্রপার ব্যবহার হচ্ছে না, যার ফলে আমাদের যে আকাঙ্ক্ষিত যে ফলাফল বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে বা যে প্রত্যাশা সেটি আমরা পাচ্ছি না। আমাদের বিশ্ববিদ্যালয় পারছে না আজকে কেবল বিসিএস ক্যাডার তৈরি করতে পারছে বিশ্ববিদ্যালয়, কিন্তু বিশ্ববিদ্যালয় কেমন হওয়া উচিত ছিল। আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা নতুন নতুন ধারণা নিয়ে আসবে, আইডিয়া নিয়ে আসবে, ইনোভেশন তারা নিয়ে আসবে, তারা তার দেশকে কীভাবে উন্নত করা নিয়ে যায়, দেশ ও জাতিকে কীভাবে সার্ভ করা যায়, দেশের মানুষের জীবন মানকে উন্নত করা যায়, সেটার জন্য তারা কাজ করবে। তারা আজকে কী করছে, তারা আজকে আমলাতন্ত্রে যাচ্ছে, সেখানে দুর্নীতি করছে, মানুষের টাকা তারা মেরে দিচ্ছে। এই শিক্ষার্থী বা এই ধরনের আউটপুটকে আমরা চাই। এই ধরনের আউটপুটের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে মানুষ টাকা দিয়ে শিক্ষার্থীদেরকে পড়ায়। এদেশে মানুষের ট্যাক্সের টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে। বিশ্ববিদ্যালয়ে যেমন তার রুলস অ্যান্ড রেগুলেশন যেমন থাকতে হবে স্বচ্ছ, এখানে বিশ্ববিদ্যালয় পড়াশোনার পরিবেশ থাকতে হবে, এবং এটির যেই আউটপুট অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে প্রোডাকশন সেটা হবে জ্ঞান নির্ভর, যারা আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে, শুধু নয় দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। দেখেন বিশ্ববিদ্যালয় এখন মোটামুটি মৌলিক সমস্যাগুলোর মধ্যে মেয়েদের হলে সিট সমস্যা আছে, সেটা আমরা অতি দ্রুত সমাধান করার চেষ্টা করবো। প্রথমত সেটা আমাদের মূল টার্গেট। ছেলেদের হলগুলোতে সিটের সংখ্যা আপাতত ভালো আছে, সে ধরনের কোনো সংকট এখন নেই। এবং তারপর দ্বিতীয় যে সংকট সেটা হচ্ছে খাবারের সমস্যা, ভালো খাবার পাওয়া যাচ্ছে না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা হলগুলোতে, সেটি আমাদের সেকেন্ড প্রায়োরিটি থাকবে। এরপর আমরা সামনে দিকে আনার চেষ্টা করবো বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কীভাবে জোরদার করা যায়। তারপর বিশ্ববিদ্যালয়ে যে একাডেমিক পরিবেশ তৈরি হওয়া, বিশ্ববিদ্যালয়ে যাতে শিক্ষার্থীরা নিয়মিত হলগুলোতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, সাংস্কৃতিক চর্চা হবে, সাহিত্য চর্চা হবে বিশ্ববিদ্যালয় হলগুলোতে, সেটিকে আমরা নিয়ে আসতে চাই। আমরা বিশ্ববিদ্যালয়ের জ্ঞান নির্ভর একটা জ্ঞানের চর্চার জায়গাটা আমরা সবচেয়ে বেশি সমৃদ্ধ করতে চাই। আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণা করবে, তারা বিভিন্ন রিসার্চ গবেষণা ইনস্টিটিউশন তাদের অ্যাফিলিয়েশন নেয়, তারা বিশ্ববিদ্যালয়ের সাবস্ক্রিপশন অনেক জায়গায় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সেখান থেকে তারা ফ্যাসিলিটেট করতে পারবে। আমরা এই বিষয়গুলো শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করতে চাই। আমরা চাই আমরা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সে তার গবেষণার জন্য কিংবা তার পড়াশোনার জন্য, তার জ্ঞান অর্জনের জন্য সে যত ধরনের তার সুবিধা প্রয়োজন সব কিছু যাতে এনশিওর করা যায়, এবং সেখানে যাতে তার কোনো ধরনের কাউকে সালাম দিতে না হয়, সেখানে কাউকে যাতে তার মেনটেন করতে না হয়, তার কাউকে কোনো ধরনের পারপাস সার্ভ করতে না হয়, আমরা সে ধরনের একটা বিশ্ববিদ্যালয় আছি। আমাদের এখানে সব ধরনের আমাদের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতিগোষ্ঠীরই এখানে একটা পার্টিসিপেশন থাকবে, এবং একটা ইনক্লুসিভ প্যানেল দেওয়ার আমাদের চিন্তা রয়েছে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই আমরা সেই ভবিষ্যতের সেই রাজনৈতিক পথ প্রতিক্রম ঠিক করে দিতে চাই। এই জাতি আগামী দিনে কোন দিকে যাবে, এই জাতির যেই বাস্তবিক অর্থে যে মুক্তি, সেই মুক্তির পথ আমরা দেখাতে চাই।